আমরা রিগ্রেট করতেছি ফর দ্য কিলিং, এই কিলিং এর জন্য তো আওয়ামী লীগ দায়ী না। দ্যাট ইজ ভেরি মাচ ক্লিয়ার, আপনাকে এটা বুঝতে হবে। এখন কেন দায়ী না, আপনার হচ্ছে কোনো পর্যায়ে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি একমাত্র কি হতে পারে, মানে এই পুরো ঘটনা আমি তো আগে ব্যাখ্যা করলাম যে আপনি থানা পুরাইতে গেছেন, আপনি হচ্ছে মেট্রো রেল পুরাইতে গেছেন, কয়েকটা ঘটনা একদম গণমাধ্যমেও আমরা দেখেছি বা এখনো ভাইরাল, যে একদম পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে করে মারছে বা ইয়ামিনকে কিভাবে এপিসি থেকে। হ্যাঁ মানে এরকম শোনা, এটাই তো বললাম যে আমি ওই পয়েন্টে আসছি যে এই জিনিসটা হইতে পারে যে পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সি স্পেসিফিক পয়েন্টে তারা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে কিনা। মাত্রাতিরিক্ত বল মানে কি, তারা বিয়ন্ড তাদের হচ্ছে যে আপনার কনস্টিটিউশনাল যে সুযোগ আছে যে তারা আপনার ফায়ার ওপেন করলে কোন জায়গায় করতে পারে, কি ধরনের ফায়ার ওপেন করা দরকার, সেই জায়গায় ভায়োলেট করেছে কিনা, সেই বিচার যারা করেছে সেটা তো স্পেসিফিক ওই ব্যক্তি দেয়, অপরাধ কোনো সংগঠন করেন। আপনারা বারবার একটা জিনিস মানে অনেকেই এই জিনিসটা বলছে, আপনি এজ এ হোল আওয়ামী লীগকে মানুষজনের কাছে এটা একটা আলাদা ট্রেন্ড যে আওয়ামী লীগকে একবার বিচ মাপ চাও মানেই যে হ্যাঁ ওরা মাপ চাইছে, মানে হচ্ছে আমাদের দেশে নেগেটিভ যেভাবে খেলা করে তার মানে তোরা হচ্ছে কিলিং করেছে। এটা আওয়ামী লীগ বা সরকারের কোনো পর্যায় থেকে কাউকে কিলিং এর নির্দেশনা দিয়ে কিলিং করা হয়েছে এটার এখন পর্যন্ত কোনো প্রুফ নাই এবং এই জিনিসটা ঘটে নাই, এটাকে ডিস্টোর্টেড ভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু ধরেন দেশের মানুষজন 2 বছর ধরে সাফারিং করছে না, যে পরিমাণ সাফারিং এর ভিতর দিয়ে গেছে, হ্যাঁ সেটার জন্য আওয়ামী লীগ তার জায়গা থেকে মানুষজনের প্রতি কতটুকু সিম্পথি হবে। এবং দিন শেষে আওয়ামী লীগকে ধরেন যখন আপনার রাজনীতি তো হচ্ছে মানুষের জন্য, আওয়ামী লীগকে তার রাজনৈতিক ময়দানে ভোটের রাজনীতিতে আসতে হলে মানুষজনের সাথে তার সেই কমিউনিকেশন তৈরি করতেই হবে এবং সেটা আওয়ামী লীগ করবে অন টাইম। কিন্তু আপনারা যদি দোষারোপ করে সেটা হচ্ছে জোরপূর্বক মাফ বা ক্ষমা চাওয়া, সেটার জন্য হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন আমি মনে করি না যে সেটার জন্য দোষারোপ করার কিছু নাই। কোনটা মানে এই যে ঘটনাগুলো, এতগুলো হত্যাকাণ্ড হলো বা এতগুলো মানুষের প্রাণহানি হলো, আওয়ামী লীগকে দোষারোপ করার কিছু না। দলীয় ভাবে আপনি আওয়ামী লীগকে এখানে কোন পর্যায়ে দোষারোপ করবেন, জাস্ট আপনি আপনার লজিকটা বলেন। সরকারকে, আওয়ামী লীগ সরকার যদি বলি, আওয়ামী লীগ দলকে না বলে যদি সরকারকে বলি, সরকার বলেন, হ্যাঁ। সো আপনার সরকার কিলিং এর জন্য দায়ী হয় না। আমি আবারও বলছি এই জিনিসটা, যেহেতু আমি হচ্ছে আপনার ল এনফোর্সমেন্ট রিলেটেড জায়গায় আমি কাজ করেছি, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী যারা আমি কামিং ইনটু ইট আপু, আজকে সরকার প্রধান যদি আপনি দুনিয়ার যে কোনো জায়গায় সরকার প্রধানকে নির্বাহী প্রধান হিসেবে কাজ করে, আইদার প্রাইম মানে আমেরিকাতে প্রেসিডেন্ট, বাংলাদেশে ধরেন হচ্ছে প্রাইম মিনিস্টার। এখন আপনি যে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য আপনি যদি ট্রি ধরে উপরে যান, আপনি সরকার প্রধানকে পাবেন, তার উপরে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাবেন। বাংলাদেশে গত এই দীর্ঘ সময় ধরে যতগুলা 2 বছর ধরে আর কি, যদি অ্যাপারেন্টলি 2 বছর হয়ে গেছে, 2 বছর ধরে যতগুলা কিলিং হয়েছে এই প্রত্যেকটা কিলিং এর জন্য তাহলে ইউনুস দায়ী। বর্তমানে যেগুলো হচ্ছে তার এই যে গত পরশুদিন যুবলীগের এক ছেলেকে, এটা তো দৃশ্যমান, আপা এই অনলাইনে আসছে, আপনি যেহেতু ভেরি মাচ অ্যাওয়্যার অনলাইনে আপনি জানেন। আমরা দেখতাম যেটা যে শেখ হাসিনা সবকিছু তার নির্দেশনায় হতো, মানে ইভেন মানুষের মানে এমনটাও বলতো যে মানুষের বাথরুমের কল নষ্ট হয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ছেলে মারা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সবকিছুই যখন মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক ছিল, ফলে দায়টা কেন সেখানে গিয়ে পড়তো না? না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছিল, সেটা মানুষজন যারা ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষজন উনি আস্থার ওই জায়গায় পৌঁছাইছেন, মানুষজন তার দাবি দাওয়া ওনার কাছে পৌঁছাইতে পারছে, উনি অতটুকু হচ্ছে আপনার করেছেন। কিন্তু অফিসিয়াল স্ট্রাকচারে তো সেটা কেউ কখনো শেখ হাসিনা এটা ক্লেম করেছে যে সকল কিছু আমি করি, আমার মধ্যে করা হয়। আপনি যখন মানে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু সেট এ স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড ধরে কাউকে হচ্ছে আপনার ক্রিমিনালাইজ করবেন। তাহলে আসলে আপনারা কাদেরকে, মানে এই কাজের জন্য কোথায় আপনার কি মনে হয়, আপনিও মানে সরকারি চাকরি করেছেন, গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন, আপনার কি মনে হয় এতগুলো হত্যাকাণ্ডের জন্য কোন পর্যায় থেকে আপনার মনে হয় দায় দেওয়ার মতো? আপনার কোন পর্যায়ে দেখেন এই জিনিসটা, এখন এইটা আমাকে আলাদা করে হচ্ছে বলা গেছে না। দায় যদি আপনি বলেন অ্যাজ এ হোল ইন্টেলিজেন্স ফেলিওর, মেবি দেয়ার যারা ইন্টেলিজেন্স ফেলিওর, যে জিনিসটা হচ্ছে কোন পর্যায়ে আছে, ইন্টেলিজেন্স ফেলিওর কোন জায়গায় হয়েছে, যে এই আন্দোলনটা শুরু থেকেই যে একটা আপনার কি বলে মানে ইউনুসের কথায় আমি যাচ্ছি না, মেটিকুলাস ডিজাইন না, বাট এই আন্দোলনের যে ক্যারেক্টারটা ছিল, মানে অ্যাপারেন্টলি জুলাইয়ের আগে থেকে শুরু করে যেভাবে জিনিসটা হচ্ছে আপনার সামনের দিকে এগিয়েছে গ্রাজুয়ালি, সেটা যে আসলে হচ্ছে কোনো কোটার আন্দোলন না, সেটা যে সরাসরি হচ্ছে একটা পলিটিক্যাল ইনসিডেন্ট। এবং এই পলিটিক্যাল ইনসিডেন্টকে সফল করার জন্য যে হচ্ছে এখানকার অ্যাক্টররা অ্যাক্টিভ হবে, ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপগুলা তারা, এবং রাজনীতির ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাশ, এবং সেটা তারা এনশিওর করবে, সেই জিনিসটা কমপ্লিট করার জন্য ইন্টেল ব্যর্থতা থাকতে পারে, সেখানে আরো কাজ করার সুযোগ ছিল। আমি যদি সরকারের জায়গা থেকে বলি আমি সেটা বলবো ওই ব্যর্থতার জায়গা ছিল। কিন্তু যদি আপনি কিলিং এর কথা বলেন যে কে দায়ী, আমি তো বললাম যে এই দায়টা তো আপনার অ্যাবসলিউটলি খুঁজে বের করার জন্য হচ্ছে একটা ইনভেস্টিগেশন দরকার। আপনি বলতে পারেন যে আসলে কোনো ইনভেস্টিগেশন তো নিরপেক্ষ না, কিন্তু ক্লিয়ারলি কোনো না কোনো জায়গায় একটা জায়গায় হচ্ছে আমাদের তো আসলে হচ্ছে সেটটা করতে হবে যে জিনিসটা একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে আপনার গ্রহণযোগ্য। আমরা দেখেছি যে আপনার ধরেন স্নাইপার কিলিং এর যে কথা বলা আছে, আপনার দুনিয়ার কোনো লজিকে ল এনফোর্সমেন্ট এজেন্সি একটা বড় ক্রাউড থামাইতে স্নাইপিং ব্যবহার করার কোনো হচ্ছে কারণ থাকতে পারে না। হ্যাঁ, আপনার এতগুলো মানুষের মাঝে একটা জায়গায় আপনি স্নাইপার দিয়ে হিট করে একজনকে মেরে দিলে ওই ক্রাউড এজিটেড হয়ে আপনার এগেনস্টে আসবে। সো আপনি কেন তখন ওখানকে চুজ এন্ড পিক করে একজন মানুষকে স্নাইপার দিয়ে মেরে পুরো আন্দোলনটা হচ্ছে মানে গভর্নমেন্ট কেন হচ্ছে এই বাড়ি নিতে যাবে? সো এই জিনিসটা এই
জুলাই এবং আগস্টে এমন অনেক কিছুই ঘটেছে যে জিনিসটা আপনার সাদা চোখে যেমন ভাবে দেখানোর মানে যেমন ভাবে ঘটেছে এট দ্য সেম টাইম বিগত 2 বছরে যেমন ভাবে দেখানোর চেষ্টা করেছে বিষয়টা এরকম না। আপনাকে একটা এক্সাম্পল দিই যে এই একটা বড় মানে এই পুরো জিনিসটাকে একটা গণহত্যা এদিকে নিয়ে যাওয়ার জন্য কি করা হয়েছে যে সাভারে আপনার লাশ পোড়ানোর, এবং এটার জন্য অলরেডি আপনার সাজা হয়ে গেছে এই সাইফুল ইসলাম তৎকালীন এমপি এবং পুলিশের 6 জনকে কিন্তু হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি নিজে একটু খুঁজে দেখতে পারেন, ওই দিনের পত্রিকার রিপোর্ট আছে, প্রথম আলো অন্যান্য পত্রিকা 6 আগস্টের, এই লাশ পোড়ানোর ঘটনাটা কোনোভাবেই লাশ গুম করা বা এই সংক্রান্ত কিছু ছিল না। ঘটনাটা খুব সিম্পল, 5ই আগস্টে থানা আক্রমণ করা হয় সাভার থানা, একটা পর্যায়ে পুলিশ হচ্ছে আপনার রিটালিয়েট করে এর জন্য, এবং পুলিশ ওখান থেকে হচ্ছে রিটালিয়েট করলে মব একটা পর্যায়ে সরে যায়, সেখানে কিছু আহত এবং অ্যাপারেন্টলি নিহত মানুষজন ছিল। পুলিশ তাদেরকে পুলিশের গাড়িতে করে হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে ওই গাড়িতে হামলা করা হয় এবং এই যারা নিয়ে যায় তারা হচ্ছে এখানে আগুন ধরিয়ে দেয়। ঠিক এই রিপোর্টটাই আপনার হচ্ছে গণমাধ্যম প্রথম আলো সহ অনেকগুলো গণমাধ্যমে 6 আগস্ট 7 আগস্ট কভার করেছিল। সেই ভার্সনটা আমরা ওভারনাইট চেঞ্জ হইতে দেখলাম। আপনার হচ্ছে এই 30 সেকেন্ড 25 সেকেন্ডের হচ্ছে ভিডিও ক্লিপিং, সিসিটিভি ফুটেজ চুজ অ্যান্ড পিক করে দেখানো হইলো কি যে পুলিশ আপনার হচ্ছে আগুন লাগিয়েছে লাশ গুম করার জন্য। আপনি আমাকে বলেন কোন সেন্সে এই জিনিসটা বলা হয় যে একটা ওপেন রোডে পুলিশ লাশ, ওই রকম ক্রিটিক্যাল মোমেন্টে একটা ওপেন রোডে পুলিশ লাশ পোড়াবে? সো এরকম অনেক কিছুই ঘটেছে যে জিনিসটাকে গত 2 বছরে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সামনে আনা হয়েছে, সেভাবে মানুষজন হচ্ছে মানে মানুষজনকে একটা ডিফারেন্ট ভার্সন বিশ্বাস করার চেষ্টা করেছে। বিশ্বাসযোগ্য উপায় কথাগুলো আপনার কাছ থেকে শোনা যাচ্ছে, যখন আমরা ভিডিওগুলো দেখি তখনও সেটা খুব বিশ্বাসযোগ্য উপায় দেখি, যখন আপনাদের প্রতিপক্ষরা বলে তখনও খুব বিশ্বাসযোগ্য কিছু কিছু উদাহরণই দাঁড় করায়। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আপনাদের যে যুক্তিগুলো ব্যাখ্যাগুলো সেগুলো মানে আদালতে কেন গেল না? আদালতে তো এটা অন ক্যামেরা বিচারটা হয়েছে, সবাই দেখেছে মানুষ, আপনারা এই বিষয়গুলো তো বলতেই পারতেন যে এটা হয়েছে। আপনার হচ্ছে কোর্টে ওই প্রক্রিয়া শোনেন, আপনার হচ্ছে যে আদালত যে প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে, প্রথমত এই প্রক্রিয়া এইভাবে কোনো আদালত কোনো জায়গায় বিচার হচ্ছে ফর্ম করেন। আপনি নিশ্চয়ই আপনি জানেন কিনা আমি জানি না, এই আদালতটাকে মানে এই বিচারটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য 4 বার আপনার হচ্ছে যে প্রথমত ধরেন আইসিটি যে একটি বিচারটা হয়েছে এখানে বিচার হওয়ারই কথা না, কারণ এই আইসিটি স্পেসিফিক সময়ের জন্য করা হয়েছিল যুদ্ধাপরাধীদের এবং মানবতাবাদী অপরাধের জন্য, যারা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাদের জন্য। সো সেই বিচারটা যেন হচ্ছে এখানে করা যায়, এবং খুবই স্পেসিফিক্যালি এটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে 4 বার আপনার হচ্ছে প্রজ্ঞাপন জারি করে 37টা চেঞ্জ আনা হয়েছে, অর্থাৎ ওয়ান ভেরিফাইং আদালতে বলার সুযোগ ছিল, আদালত প্রথমে ডিটারমাইন করেছে আদালতের জুরিসডিকশন আছে কিনা, তো সেখানেও তো এই তথ্যগুলো বা আপনি দেখেন, আপনি কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে আপনার হচ্ছে শেখ হাসিনার পক্ষে এখানে কোনো আইনজীবী যায় না, ইন্ডিভিজুয়াল জায়গা থেকে কেউ চেষ্টা করেছিল, এবং একজন আইনজীবী আপনার বক্তব্য খুবই আলোচিত ভাইরাল মিম হয় যে আমি খুব কষ্ট পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমার পয়েন্টটা খুব সিম্পল, আপনি যদি আদালতের ফরমেশন দেখেন, যে বিচারক যদি আদালত করা হয়েছে তাদের কোনোদিন হাইকোর্টে কোনো ধরনের হচ্ছে কোর্ট বিচার করার হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স নাই, যারা জজ কোর্ট থেকে ওনাকে হচ্ছে এই আপনার হচ্ছে এরকম সুপ্রিম কোর্টের বিচারপতির মর্যাদায় হচ্ছে এখানে বিচারক বানানো হয়েছে। তাজুল ইসলাম মানে যে কোনো বিচারে তো হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যিনি যুদ্ধাপরাধের বিচারের আইনজীবী ছিলেন তাকে এটা চিফ প্রসিকিউটর করা হয়েছে, অর্থাৎ এই বিচারিক প্রক্রিয়ায় কোনো জায়গায় ন্যায় বিচারের তো ন্যূনতম মানদণ্ড আপনার হচ্ছে ফলো করা হয় নাই। সো এই জায়গাতে এই, এবং আপনার নিশ্চয়ই মনে আছে এটাও যে তারা কিন্তু ইনিশিয়ালি বলেছিল যে প্রয়োজনে, মানে ইউনুস বলেছিল, ইউনুসের ভাষণ আছে, প্রয়োজনে তারা হচ্ছে আন্তর্জাতিক আদালতে যাবে। উই আর ভেরি মাচ হ্যাপি যে তারা এই বিষয়গুলো নিয়ে যদি আসলে আন্তর্জাতিক আদালতে যায়, কিন্তু এই যে এভিডেন্স বা আপনারা জানেন যে এইখানে এভিডেন্স দেওয়া হয়েছে, এটা সরাসরি তাজুলের স্বীকারোক্তি আছে, এভিডেন্স দেওয়া হয়েছে যে মাননীয় মানে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে অসুস্থদের দেখতে গিয়ে আপনার হচ্ছে উনি বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। তো তাজুল তো হচ্ছে আপনার ব্যারিস্টারি পড়াশোনা করেছে লন্ডন থেকে, নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে কি এটা তো তার না বোঝার কোনো কারণ নাই, এটাকে কিন্তু শেখ হাসিনার এগেন্স্টে ব্যবহার করা হয়েছে। পঙ্গু হাসপাতালের একজন ডাক্তারকে এনে সাক্ষ্য দেওয়ানো হয়েছে, হ্যাঁ যে উনি আসলেই নো ট্রিটমেন্ট নো রিলিজ বলেছিল, তার মানে কি উনি চিকিৎসাও দিতে বলেন নাই, ছেড়তেও বলেন নাই। সো যেখানে এরকম একটা ফার্স্ট সিস্টেমের মাঝে বিচার প্রক্রিয়া হয়েছে, এখানে আপনার যে ভার্সনই বলেন না কেন সেটা অ্যাকসেপ্টেড হইতো, আপনার যে রায় দিবেন সেই যখন এরকম পলিটিক্যালি মোটিভেটেড থাকে, এবং এই ইল মোটিভেশন নিয়ে আপনার একটা বিচারের নামে আমার বক্তব্য ছিল, মানে আমার প্রশ্নটা ছিল এখানে যে এই বিষয়গুলো আপনি যেটা এখানে বলছেন বা আপনারা বিভিন্ন মাধ্যমে বলবার চেষ্টা করেন, সেটি আদালতে বললে অন ক্যামেরা যাদেরকে আপনারা অডিয়েন্স হিসেবে শোনাতে চান তাদেরকে তো বলতে পারতেন, আপনারা এই প্রসেসে অংশ নিলেন না কেন? এটা একটা সুযোগ ছাড়া আওয়ামী লীগ পন্থী আপনি বাদ দেন, মুক্তিযুদ্ধী পন্থী কোনো আইনজীবী কোর্টে কোনো মামলা নিয়ে দাঁড়াইতে পারছে? আপনি যে এই বলাটা কে বলবে, এই ভার্সনটা তো কোনো একটা আইনজীবীর মাধ্যমে বলাইতে হবে, রাইট? কেউ আপনি দেখেন আইনজীবীদের প্রতি কি ধরনের হচ্ছে আপনার পারসিকিউশন চলছে। সো আপনি আসলে এই বলার পরিবেশটা কোন জায়গায় আছে? এবং এই ভার্সনটা আইনজীবী পরবর্তীতে দাঁড়াতে চেয়েছিলেন, অ্যাডভোকেট তিনি পারমিশনও পেয়েছিলেন, পরে আওয়ামী লীগের মধ্যে এত কথা শুরু হলো যে তিনি সেখান থেকে স্যান্ডউইচ হয়ে গেছেন বলে তিনি নিজেই সরে দাঁড়ালেন। না, আপনার হচ্ছে যেটা বললাম যে ধরেন এই কোর্টের প্রক্রিয়া থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়া যেভাবে হয়েছে এটা আসলে ন্যায় বিচারের জন্য করা হয় না, এটা ভেরি মাচ অবভিয়াস, এটার জন্য কোনো না। এবং এর পরবর্তীতে কিন্তু হচ্ছে ধরেন লিগ্যাল স্ট্রাকচার থেকে আওয়ামী লীগ তরফ থেকে কিন্তু হচ্ছে আইসিটিতে এই
সরকার ফোন করার পরে হচ্ছে আপনার আইসিটিতে কিন্তু চিঠি দেওয়া হয়েছিল, এবং এটা নিয়েও তারা হচ্ছে কোনো ধরনের হচ্ছে জবাব দেয় না যে এই বিচারিক প্রক্রিয়া কেন কিভাবে হয়েছে এটা সংক্রান্ত ব্যাপারে তারা হচ্ছে একটা অবজারভেশন দিয়ে লন্ডনের একটা লিগাল ফার্ম কিন্তু হচ্ছে যোগাযোগ করেছে। অর্থাৎ যে ভার্সনটা আমরা বলছেন যে এখন বলতে চেয়েছি সেটা কিন্তু লিগাল স্ট্রাকচার থেকে যোগাযোগ করা হয়েছে, একই সাথে ইউএন এর কাছেও কিন্তু লিগাল ওয়েতেই অ্যাপ্রোচ করা হয়েছে যে তোমরা যে 1400 কথা বলছো সেটাকে। সো ওই লিগাল প্রসেস যে চালানো হচ্ছে না তা না, কিন্তু হ্যাঁ, সেই চিঠিটাও আমি দেখেছি। চিঠিতে বলা হচ্ছে এটা বাতিল করতে, এই রায়টাকে, মৃত্যুদণ্ডাদেশটাকে বাতিল করার আবেদন বা আহ্বান করা হয়েছে সেখানে। মানে সেটি কেন করা হবে? একটা পুরো আদালতের রায়, এতদিনের বিচার প্রক্রিয়া, সেটি তো এটা কি একটা আইনগত প্রক্রিয়া? এটি তো কোনো আইনগত প্রক্রিয়া না যে বিদেশ থেকে একটা লিগাল ফার্ম বা একটা ল ফার্ম একটা চিঠি দেবে। এটা তো আইনগত প্রক্রিয়া না, আপনার বাতিল করতে বলা হয় না, এখানে বেশ কিছু তথ্য মানে মৃত্যুদণ্ড বাতিল করতে বলা হয়েছে। হ্যাঁ, মানে ডিসক্রিপেন্সি, মানে যে প্রক্রিয়া মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা ঠিক না, এই ডিসক্রিপেন্সি গুলো পরিষ্কারভাবে তুলে ধরে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। এখন এটাকে নিয়ে যদি হচ্ছে আপনি লিগাল স্ট্রাকচারে কমিউনিকেট করতে চান, আইসিটি যদি কমিউনিকেট করতো যে তোমরা এইভাবে চাইতে পারো না অন্যভাবে চাও, দেন আপনি জানেন যে কোনো একটা লিগাল ফরমেশনে চিঠি চালাচালি হয়। কিন্তু আপনি যদি গোডার, তারা তো স্বীকারই করছে না এই ধরনের চিঠি পাচ্ছে, তারা এই ল ফার্মকে স্বীকার করেন, অথচ এটা লন্ডন অফ দ্য রিনাউন্ড ল ফার্ম। সো আপনি ওই এঙ্গেজমেন্টটা বুঝতে হবে তো যে আসলে এই জিনিসটা, এই যে আইসির যারা ফর্ম করেছে দেন ইউনিস গভর্নমেন্ট এবং বর্তমান যে গভর্নমেন্ট, তারা আসলে কিভাবে সুযোগ আছে, মানে অ্যাপিল করার সুযোগ থাকে সাধারণত। তো অ্যাপিল কি করবে, মানে সেই সুযোগ কি নেবে? দেখেন, আপনি যদি, আমি এখানে অন্য কারো ভাষণ বলতে চাই না, নেতৃত্ব নিজে বলেছে উনি দেশে আসবেন, এসে কোর্টে অ্যাপিয়ার করবেন এবং পরবর্তীতে যে লিগাল প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো উনি ওনার মতো করে হচ্ছে যে ফলো করবেন, এটা তো উনিই বলেছেন। সো